আমার হাতে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবার শুধুমাত্র লঞ্চেই পাওয়া যায়। আর এরকম আলিশানভাবে খাবার মাত্র খেতে পারবেন হচ্ছে লঞ্চ ভ্রমণে। যারা লঞ্চ ভ্রমণ করে থাকেন বাসেও এরকম আলিশানভাবে খাবার পাবেন না খেতে, বাসেও এরকম আরামভাবে যেতে পারবেন না, খেতে পারবেন না, বা ট্রেনেও এরকম আরামভাবে খেতে পারবেন না। আর আজকে টিপু 13 লঞ্চে রয়েছি, যারা কেবিনে যাতায়াত করে থাকেন তাদের খাবারের দাম কেমন এবং কেমন সার্ভিস দেয় সেটাই আজকে জানাবো, এবং খাবারের মান কেমন। তো প্রথমে দেখাবো একেবারে মেঘনা নদীর পোয়া মাছ, একেবারে আপনার টমেটো মরিচ দিয়ে আপনার রেজালা করছে। হ্যাঁ, একেবারে কত সুন্দর গ্রানটাও মাশাআল্লাহ, এবং খেতেও কেমন একটু টেস্ট করে দেখবো। আর এখানে মুরগির আপনার রেসিপি দেখতেছি, মুরগিও মাশাআল্লাহ ভালো। আপনার এই মুরগির দাম হচ্ছে তারা রাখতেছে হচ্ছে 170 টাকা, যেখানে 150 টাকা করে অনেক জায়গায় রাখা হয়, বাট 20 টাকা বেশি। পোয়া মাছ রাখতেছে 180 টাকা, সে তুলনায় পোয়া মাছের দামটা মাশাআল্লাহ ভালো রয়েছে আলহামদুলিল্লাহ। এবং যে ডালবোনা, বিশেষ করে লঞ্চের ভিতরে যারা ডালবোনা খান তাদের লঞ্চের ডালবোনাটা চচ্চড়িটা অনেক ভাল লাগে, জিভে পানি এসে পড়ছে। কারণ আমি লঞ্চে বেশি ভ্রমণ করে থাকি এবং লঞ্চের খাবারটা বেশি খাই। লঞ্চের খাবার অনেক মজা হয়ে থাকে, কেবিনের খাবার বা লঞ্চের হোটেলের খাবারগুলো আসলে অনেক অসাধারণ হয়ে থাকে, মানে মজা হয়ে থাকে। আর এই ভাত যারা খেতে চান, ভাতের দাম হচ্ছে 40 টাকা, মাছের দাম হচ্ছে 180 টাকা, ডালের দাম হচ্ছে 40 টাকা, এবং এই যে মুরগি ফ্রাই করে রান্না, হ্যাঁ কক মুরগি, এটার দাম হচ্ছে 170 টাকা। সে তুলনায় মুরগির দামটা একটু 20 টাকা বেশি করে নিচ্ছে টিপু 13 লঞ্চে। ক্যান্টিনে যাদের খাবার দেয় তারা ভালোভাবে সার্ভ করে, যারা ক্যান্টিন বয় রয়েছেন তাদের ব্যবহারগুলো মাশাআল্লাহ ভালো। সবার একই পরিধান করা কাপড়, টিপু ফারহান লঞ্চ নিয়ে লোগো করা তাদের পরান কাপড়, এবং তাদের পরিবেশও ভালো। দেখেন কেবিনের পরিবেশটাও মাশাআল্লাহ, সে তুলনায় কেবিন ভাড়া নিয়েছে হচ্ছে 1200 টাকা, এবং খাবার যদি আপনি খেতে চান প্রায় 260 টাকার ভিতরে একজন খাবার একটা আইটেম দিয়ে খেতে পারবেন। আর কেবিনের স্পেসটা সুন্দর, যারা কেবিনে খেতে চান তারা খেতে পারেন, বা নিচতলা হোটেল রয়েছে হোটেলও খেতে পারেন। আর তাদের কাছে যদি অন্য কিছু খেতে চান, যেমন রূপচাঁদা ইলিশ মাছ বা আলাম আস্ত মুরগি খেতে চান, তাহলে আগে আপনার অগ্রিম অর্ডার দিতে হবে, খাবার আগে অগ্রিম অর্ডার দিতে হবে। তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।